আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনস ব্লগ। তো চলে আসলাম তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে যে সমস্ত কাজ থাকে সেগুলো করে, যেমন ঘর ঝাড়ু দিয়া, পানি ভরা, এগুলো করে নিয়ে দেখো কিচেনে এসে গেছি। এসে চা চাপিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে বাচ্চার খাবার। তো ওই দুটো করে তারপরে দেখো এখানে আমি মটর নিয়ে ভিজিয়ে দিলাম একটু, কেন কি আজ সন্ধ্যায় ভাবলাম একটু মটর ভাজা করব। তো সেই জন্যেই ভিজিয়ে দিলাম, সকাল থেকে সারাদিনে ভালোভাবে ভিজে যাবে। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, একদম নাক জাম হয়ে গেছে, কথা ঠিক করে আমি বলতে পারছি না। ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতেই পারবে। তার আগে বলে দিই, এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগের, কারণ কি শরীর খারাপ থাকার কারণে আমি ভয়েস ওভার দিতে পারি না। আর আজকেও যে দিচ্ছি, আজকেও শরীরটা ভালো নেই। দেখতেই পাচ্ছ কথা একদম নাকে নাকে হয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নাক পুরো জাম, মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছি। তো ভাবলাম না, আজকে ভয়েস ওভার চাপ করে দিয়ে ভিডিওটা আপলোড করতে হবে। তো দেখো এখানে সকালবেলা কাপড়টা কেচে নিলাম আগে ঝটপট করে, তারপরে অন্য কাজগুলো করব। শরীর খারাপ থাক যাই থাক, কাজ তো আর শরীর দেইবে না, যেটা কাজ আছে সেটা তো করতেই হবে। তো দেখো কাপড় ধুয়ে এখানে মেলে দিলাম, তারপরে চলে গেছিলাম হচ্ছে আজকে নাস্তায় করব হচ্ছে পরোটা আর আলুর তরকারি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি পরোটা 4টে করে নিয়েছি আবুদের, আর আমি আমার জন্য একটা রুটি করে নিয়েছিলাম। পরোটা আমি খাবো না। এখন আসলে এই ওয়েদারটা এত বাজে চলছে যে সর্দি, কাশি, জ্বর এটা সববার হচ্ছে। আমাদের বাড়িতেই যেন আমার হয়েছে, মায়েরও হয়েছে, আর বাচ্চাদের তো ছেড়েই দাও, ওদের তো লেগেই আছে। হ্যাঁ, তবে ছোটোবেলা থেকে একটা অভ্যাস খুব ভালো আছে, যে চট করে কিছু হলে ভেঙে পড়ি না বা দেখাই না, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করি। কেন কি এটা কি বলবো, একটা ভালো নেচারও বলতে পারো বা একটা ধৈর্যও বলতে পারো। যে জিনিসটা আমার মধ্যে আছে, আমি মনে করি এটা সবার মধ্যেই থাকা দরকার। যতই আমার শরীর খারাপ হয়ে যায়, আমি মেডিসিন নিই না চট করে, আগে দেখি যে নিজের থেকে কতটা কমে। আমার হাজব্যান্ডও এই জিনিসটা নোটিস করে, তো ও বলে যে না, এটা খুব ভালো জিনিস, ওষুধ থেকে যত দূরে থাকবে ততই ভালো। সর্দি হলে দেখবে মুখের টেস্ট একদম খারাপ হয়ে যায়, কোনো কিছুই স্বাদ লাগে না। তাই ভাবলাম একটু রুটির সাথে ঝালঝাল করে একটু আলুর তরকারি করি কাঁচা লঙ্কা দিয়ে। তো সেটাই করেছিলাম, তাও ঠিক করে খেতে পারলাম না, একটা রুটিও যেন অনেক ভারী লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে রান্নাবান্নার দিকে চলে গেছিলাম। তো কী রান্না করেছিলাম না করেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম না, কেন কি বলো তো, সংসারে এত রকমের কাজ থাকে, প্রত্যেকটা জিনিস কিন্তু ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠে না। যতটুকু পারি, যতটুকু যখন মনে পড়ে যে না ভিডিও করতে হবে, তো তখনই ক্যামেরা অন করি। অফ ক্যামেরার মধ্যে কিন্তু অনেক কাজই আমরা সংসারে করে থাকি, যেগুলো সব তোমাদের সামনে শেয়ার করা হয় না। কি বলো তো, একটা সংসারের মেয়েরাই জানে, গৃহিণীরাই জানে যে একটা সংসারে কত রকমের কাজ থাকে। প্রত্যেকটা জিনিস কিন্তু ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না। বিশেষ করে তো যখন কাজের চাপ বেশি থাকে, একদমই মাথা থেকেই বেরিয়ে যায় যে ভিডিও করতে হবে। আর তারপরে যারা ছোট বাচ্চার মা, তারা তো জানোই বাচ্চারা কত বিরক্ত করে। আর আমার ওই ফোনটা আমার বাচ্চার কাছেই বেশি টাইম থাকে, ও না সবসময় কার্টুন দেখতে থাকে ফোন নিয়ে। তো সবসময় যে ওর কাছ থেকে ফোন নিয়ে যে আমি ক্যামেরা করব, ফোন দিতে চাই না আমাকে, জানো তো। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো সন্ধ্যেবেলা চলে আসছিলাম, ওই মটর যে ভিজিয়েছিলাম ওইটাই ভাজা ভাজা করছি। তো এই মটর ভাজার ভিডিও এর আগেও আমি দিয়েছিলাম আমার ব্লগেতে, তোমরা দেখে থাকবে। এটা খেতে বেশ ভালো লাগে, আর সর্দি মুখেতে না এটা খুব ভালো লাগছিল। কাঁচা লঙ্কা, লেবুর রস দিয়ে খেলাম। দেখবে আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু আমরা নিজের মাকে ফলো করে থাকি, যে আমার মা কীভাবে কাজ করতো, কী করতো, কেমনভাবে রান্না করতো। মায়ের হিসাব মতোই দেখবে আমরাও সেই জিনিসটা করার চেষ্টা করি। যেমন আমি আমার কথাই বলবো, এই যে প্রত্যেক দিন তোমরা দেখো আমাকে সন্ধ্যাবেলা কিছু না কিছু আমি করি, এটা বলতে পারো আমি আমার মায়ের থেকেই শিখেছি। কেন কি বলো তো, আমাদের তো দেশের দিকে বাড়ি, তো সেই রকম একটা বাইরে কিছু পাওয়া যায় না বলতে, যদিও পাওয়া যায় তো সে যেতে হবে অনেক দূর, তো আশেপাশে তেমন কিছু পাওয়া যায় না।
তো মা প্রত্যেকদিন দেখতাম বাড়িতেই কিছু না কিছু সন্ধ্যেবেলা আমাদের জন্য বানাতো। তো সেই অভ্যাসটাও আমার মধ্যে রয়ে গেছে। বিয়ে হয়ে যখন এই ঘরে আসি তো দেখতাম যে বাইরে থেকেই সন্ধ্যার খাবার আনানো হতো। তো তারপর আস্তে আস্তে আমি নিজের মতো করে সন্ধ্যাবেলাটা কিছু বানানোর চেষ্টা করি। এখানে যেহেতু সমস্ত কিছুই পাওয়া যায়, তারপরেও বাড়িতে বানানোর চেষ্টা করি। আর বাড়ির খাবারটা সবাই পছন্দও করে, সবাই বলে বেশ ভালোও লাগে। আর এখানে হাজব্যান্ড দেখো বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক না কেন, বাইরে ওকে যেতেই হবে। তো সেই জন্য ওর সাথে ঝগড়া করছিলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।